এবার যে খবরের দিকে নজর রাখবো যে বাংলায় কি এবার মুরগি বন্ধ। যেহেতু মুরগি বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে সেহেতু মুরগির দাম বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমজনতার পকেটে আবারও ছ্যাঁকা লাগতে পারে কিনা একটা সংশয় তো রয়েছে। তোলাবাজি জোর জুলুম যেটার মূল কারণ বলে বলা হচ্ছে। তোলাবাজির অভিযোগ, মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 18 জুলাই অর্থাৎ আজ অনির্দিষ্টকালের জন্য আজ থেকে মুরগি পরিবহন বন্ধের সিদ্ধান্ত পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনগুলির তরফ থেকে নেওয়া হয়েছে। ফলে এই কারণেই এই আশঙ্কা বাড়ছে যে মুরগির মাংসের দাম কি তাহলে এবার বাড়বে, খাসির মাংসের দাম কি বাড়বে, কি হতে চলেছে, এক্ষেত্রে ডিমের দামে কি কোনো প্রভাব পড়বে। এমনিতেই মধ্যবিত্তের হেসেলে ছ্যাঁকা, তার মধ্যে যদি মাংসের দামও বাড়তে থাকে তাহলে এটার পরিস্থিতি কোথায় পৌঁছাবে সেটা একটু জানার চেষ্টা করব। গড়িয়াহাট এবং মানিকতলায় দুই বাজারের ছবি দেখবো। আমাদের দুই প্রতিনিধি ইন্দ্রনীল এবং মেঘা রয়েছেন আমাদের সঙ্গে। এই প্রথমে ইন্দ্রনীলের কাছে যাই। ইন্দ্রনীল, কি মনে হচ্ছে? একদমই, আমি এই মুহূর্তে রয়েছি গড়িয়া বাজার। সেই গড়িয়া বাজারে আজকের দিনে মুরগির দাম প্রায় 240 টাকা কাটা, এমনটাই বলছেন। কিন্তু সকাল থেকে যে গাড়ি, সেই গাড়ি কিন্তু খুব কম আসছে, কারণ সাধারণ মানুষকে তারা পৌঁছে দিতে চান। আমি একটু যারা রয়েছেন একটু কথা বলে নেবো। মুরগির গাড়ি, মুরগি কি আসছে? হ্যাঁ, তো দেখছেন তো মুরগি তো আছে তো আজকে। একদমই মুরগি আসছে, কিন্তু সেই পরিমাণ মুরগি কিন্তু আসছে না, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সকাল থেকে যে তাদের যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু তারা করছেন, কিন্তু একদিকে যারা চালক রয়েছেন তারা কিন্তু স্পষ্টতই জানাচ্ছেন যে তাদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে, কারণ তাদের ঢুকতে, কারণ পৈলান সহ যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেই জায়গা থেকে, অর্থাৎ গ্রামের দিক থেকে যেখানে ফার্ম রয়েছে সেখান থেকে এই মুরগিগুলো আসে। আমি আরও একটুখানি কথা বলে নেব যে মুরগি কি আজকে আসছে, এই যে স্ট্রাইকের কথা বলা হয়েছে। বলুন। স্ট্রাইকের কথা বলা হয়েছে, মুরগি আজকে আসছে? হ্যাঁ, মুরগি আজকে তো আসছে। এই যে স্ট্রাইক, এই পুলিশি জুলুম বারবার উঠে আসছে, আমরা এই পুলিশি জুলুমের বিরুদ্ধেই স্ট্রাইকটা করছি, কারণ আমাদের গাড়িতে জোর জুলুমভাবে যত টাকা চাওয়া হচ্ছে, যা তা না দিতে পারলে আমাদের লোকজনকে মারধর করা হচ্ছে, এইসব ব্যাপার। কিরকমভাবে জুলুম জোর করা হচ্ছে, আমাদের এই টাকা দিন, সেই টাকা দিন, এত টাকা দিতে হবে, এরকম ব্যাপার। এটা তো গাড়ির লেবার, আর ভালো বলতে হবে। পুলিশের জুলুম কি থাকে, কোথা থেকে নিয়ে আসে? কাল মাল তুলেছি ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে 12 হওয়ার পরে 100 টাকার ভ্যান জোর করে 200 টাকা দিতে হলো, প্লাস যখন তখন যে কোনো ওদের রূপ চেঞ্জ থাকে। যেখানে সেখানে পুলিশ দেখলে দাঁড়িয়ে তাদের পয়সা দিতে হবে, না তাড়িয়ে ধরে পয়সা নেবে। তার জন্যই কি মুরগির দামের না, তার সেটা বলতে পারবো না, তার জন্য কি এটা বাড়ছে কিনা বলতে পারবো না। যেখানে সেখানে হ্যাঁ, যেখানে যেখানে পুলিশের গন্তব্যস্থান সেখানে দাঁড়াবে, সেখান থেকে যদি আমরা চলে আসি আমাদের তাড়িয়ে ধরে পয়সা নেওয়া হয়, এমনকি আমাদের উপরে অত্যাচার ও জুলুম হয়। একদমই, দেখো যারা চালক রয়েছেন তারাও অভিযোগ করছেন, এবং যারা মুরগির ব্যবসায়ী তারাও কিন্তু একই অভিযোগ করছেন। ফলে যে জায়গাটায় মুরগির দাম যেমন বৃদ্ধি হচ্ছে, শুধু তাই নয়, তার সাথে সাথে কিন্তু এই যে যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে গাড়িগুলো আসছে তখন তাদেরকে আটকানো হচ্ছে এবং তারপরে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে, এমন গুরুতর অভিযোগ কিন্তু তারা করছেন। ফলে একেবারে ইন্দ্রনীল, সেই অভিযোগ তো বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। তবে সঙ্গে থাকো তুমি, শুধুমাত্র গড়িয়া বাজার নয়, সব বাজারেরই একই পরিস্থিতি। আমরা একটু মানিকতলা বাজারের দিকে নজর রাখবো, সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি মেঘা রয়েছে। মেঘা, একদিকে পোলট্রি বন্ধ, সরবরাহ বন্ধ হবে আজ থেকেই, তেমনটা জানানো হচ্ছে, অন্যদিকে মূল্যবৃদ্ধির একটা আশঙ্কা রয়েছে, তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা কি বলছেন? একেবারেই দেখো, আজ মধ্যরাত থেকেই মুরগি পরিবহন বন্ধ করা হবে, এবং সেই ছবিটা আমি এখানকার দেখাবো। এর আগেও আমরা কথা বলছিলাম যে কেউ বলছেন যে দাম বৃদ্ধির ওপর প্রভাব পড়বে, কেউ বলছেন হয়তো দাম বৃদ্ধির ওপর প্রভাব পড়বে না। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন, অর্থাৎ এখানকার যে মুরগি অ্যাসোসিয়েশন রয়েছে, সেখান পোলট্রি ফার্মগুলোর থেকে এখনো পর্যন্ত বৃদ্ধি সম্পর্কে কোনো কিছু বলা হয়
হয়নি। তবে আজ মধ্যরাত অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু বন্ধ হবে বিভিন্ন বাজারের ক্ষেত্রে। আমরা সরাসরি একটু কথা বলবো আপনার সাথে। এর আগেও আমি কথা বলছিলাম, বৃদ্ধির ওপর, দাম বৃদ্ধির ওপর কি কোনো প্রভাব পড়তে চলেছে? সেরকম কোনো রেসপন্স নেই আমাদের। পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখনো কি কোনো রকম কোনো যোগাযোগ করা হয়েছে বা জানানো হয়েছে যে কবে থেকে পরিবহন আবার শুরু করবে? না, এরকম কোনো শুনিনি। বন্ধ হবে এইটুকুই জানি, আজকে থেকে ধর্মঘট হবে, কিন্তু কখন থেকে চালু হবে সেটা জানি না। যে পুলিশি বর্বরতার ছবি সামনে এসেছে, কি বলবেন, কি চোখে দেখছেন? খুব এটা ভালো দেখছি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এইগুলো স্টেপ নেওয়া দরকার রয়েছে। আইন রক্ষককারীরা রক্ষক করবে, সেখানে আইন ভক্ষণ করছে, এগুলো ঠিক না। ছবি কি আপনারা দীর্ঘদিন দেখছেন? প্রায় সময় তো দেখি এইরকমই অবস্থা। আজকের দাম রয়েছে 220 টাকা। এই দামে কি থাকবে আগামী এক সপ্তাহ, এটা কি বলতে পারছেন? সেটা বলতে পারবো না। আজকের দাম আছে এইরকমই, 210, 220 এরকমই বিক্রি হচ্ছে। একেবারে দেখো, যিনি বিক্রেতা তার সঙ্গে কথা বলছিলাম, অন্যদিকে ক্রেতারা রয়েছেন, তারা কি বলবেন একটু তাদের সঙ্গে কথা বলবো। আজ থেকে মুরগি পরিবহন বন্ধ এবং পুলিশি বর্বরতার ছবি সামনে এসেছে, যে যিনি ট্রাক নিয়ে যাচ্ছিলেন তাকে টর্চ দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ছবি, কি বলবেন? এমনিতে তো বাজারে সমস্ত কিছুই দুর্মূল্য হয়ে গেছে, আর মুরগি বন্ধ থাকলে আর কি করা যাবে? বিশেষ করে তো নিরামিষভোজীদের অবস্থা খুব খারাপ। মাছ মাংস যেমন আছে তেমন তো লোকে খাচ্ছে, ঠিক আছে অল্প স্বল্প, কিন্তু আমাদের মতো নিরামিষভোজী লোকেদের খুবই অবস্থা খারাপ। একেবারে একদিকে যেরকম শাকসবজির দাম বৃদ্ধি পাচ্ছে, হেসেলে একেবারে কার্যত টান পড়ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মাছ মাংস মুরগি প্রত্যেকের দাম বৃদ্ধি পায়। সাধারণ মানুষের তো পকেটের অবস্থা খুব খারাপ, তারা খাওয়া দাওয়াই করবে কি আর সংসার কি করে চলবে? পুলিশের এই টাকা নেওয়া, টাকা তোলা, পুলিশ এই বর্বরতার ছবিটাকে কিভাবে দেখে? দীর্ঘদিন ধরেই চলে, এ তো আজকে থেকে আমরা তো ছোট থেকেই দেখছি, সেই একই ব্যাপার চলে যাচ্ছে। কিছু কিছু জায়গায় কন্ট্রোল, পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, হ্যাঁ কিছু কিছু কন্ট্রোল হচ্ছে। মুখ্যমন্ত্রী একা কি করবে? মুখ্যমন্ত্রী তো বলছেন, মুখ্যমন্ত্রী একার পক্ষে তো সম্ভব নয় সব কিছু কন্ট্রোল করা। আমরাই সচেতন নই, বিবেকের দংশন নেই আমাদের। একেবারেই দেখো, সাধারণ মানুষরা যারা মেঘা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম মেঘা আমাদের সঙ্গে ছিলেন মানিকতলা থেকে, গড়িয়া থেকে আমাদের সঙ্গে ইন্দ্রনীল ছিলেন। ইন্দ্রনীলকে ধন্যবাদ।